মহান সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার পৃথিবীতে অসহায় ছেড়ে দেননি। প্রতিটি মানুষের মধ্যেই তিনি দিয়ে রেখেছেন সরাসরি তার সাথে যোগাযোগের স্বয়ংসম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি ইচ্ছা বিশেষ, যাকে আমাদের ভাষায় চেতনা বলি। আল কোরআন বলে রূহ। আসুন আমরা জেনে নেই আল কোরআন কোথায়, কিভাবে এই রূহ শব্দ দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআনের শব্দ অনুযায়ী প্রসঙ্গ নির্ণয়ের, শব্দ অনুযায়ী প্রাসঙ্গিক যে আলোচনা আমরা করি, সবার কাছে এই বিষয়টা একটা দুরূহতম বিষয় কোরআনের, এবং এই বিষয়টা যে কেউ দাবি করবে যে আমি বুঝে ফেলেছি বিষয়টা আসলে কি, এরকম দাবি করাও সম্ভব না। তবে এর আশেপাশে বিচরণ করা সম্ভব এবং অনুধাবনের চেষ্টা করা সম্ভব যে আসলে বিষয়টা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টা আমরা শব্দটি রূহ, রা ওয়াও হা শব্দমূল রূহ। এই প্রসঙ্গ যেহেতু সূচনাটার একটু বড় করে নিতে আমরা প্রেক্ষিতটাকে একটু বড় করে নিলাম। প্রথমেই আমরা সাজদার আয়াত 9 শব্দটি আছে, 32 নম্বর সূরা। প্রেক্ষিতটা এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। তানজিলুল কিতাব, এই কিতাবের অবতারণ, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই, মিন রাব্বিল আলামিন, সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের থেকে। একখানা আয়াত, যেমন আলিফ লাম মিম একখানা আয়াত, তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন একখানা আয়াত। আম ইয়াকুলুন ইফতারাহু, সরাসরি এবার রসুলের সাথে মোকাবেলা হচ্ছে বা কথা হচ্ছে। তারা কি বলছে যে সে এটা রচনা করে? বাল হুয়া আল হক মির রাব্বিকা, কিন্তু এ তো সেই চূড়ান্ত বাস্তবতা বা সত্য তোমার সৃষ্টিকর্তার। লে তুনজিরা কাউমান, সাবধান করতে এমন এক জনগোষ্ঠীকে, মা আতাহুম মিন নাজিরিন মিন কাবলিকা, আসেনি কোনো সাবধানকারী তোমার আগে। লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে অর্থাৎ আল্লাহর পরিচয়। কে আল্লাহ? যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু আছে এই দুইয়ের মাঝখানে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর আরোহণ করেছেন নিয়ন্ত্রণ আসনে। আরশের ব্যাপারে আমাদের অনেক রকমের কথা, আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন, অনেক রকম বড় বড় শব্দ আমাদের ভাষায় যা আছে যেগুলো আমরা দেই, ইংরেজিতেও থ্রোন বলে। তো জিনিসটা আমরা আসলে আল্লাহর আসনটা কীরকম সেটা একটা রকম, যেমন 8 জন ফেরেশতা আল্লাহর আসন মানে বহন করবে কিয়ামতের দিন, এ সমস্ত কথা কোরআনে আছে। তাহলে আসন যে একটা আছে সেটা স্পষ্ট, কিন্তু সেই আসনের ব্যাপারে সৃষ্টির সঙ্গে যখন সৃষ্টির বর্ণনা হয়, সেখানেই আসনের কথা আসলেই যেই জিনিসটা এখানে ব্যক্ত হতে চায় সেটা হলো যে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অর্থাৎ সৃষ্টি করার পরে এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করবেন যেখানে বসে, সেইখানে তিনি আরোহণ করেছেন। হ্যাঁ, মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, নেই তোমাদের তিনি ছাড়া কোনো অভিভাবক না কোনো সুপারিশকারী। এই সুপারিশের বিষয়টা এখান থেকেও নাকচ হয়ে যায়। আফালা তাতাযাক্কারুন, বিষয়টা নিয়ে কি তোমরা ভেবে দেখবে না, চর্চা করবে না? চর্চা করা মানে একটা কথা বারবার বারবার বিভিন্নভাবে আলোচনা করে তার বোধটাকে উদ্ধার করতে চেষ্টা করা। ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদ, এইবার বোঝা গেল যে আরশ কাকে বলে। অর্থাৎ তিনি একটি নির্দিষ্ট জায়গায়
থেকে আমরা সঙ্গে সঙ্গে না বললে আবার একটা অস্পষ্টতা থেকে যাবে। আমরা যেমন আমাদের মনের একটা সম্পূর্ণ মানুষ, আবার দেহের একটা সম্পূর্ণ মানুষ, এই ব্যাপারটা আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। কিন্তু আমরা যখন দেখাই যে ভাই মনটা খুব খারাপ, তাহলে আমরা বুকটা দেখিয়ে দেই, অর্থাৎ মনটা বুকের মধ্যে। তাল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ ওই বুক বা মন, এই সুদূরের মধ্যে, কাল্ব অন্তরের মধ্যে, এটা বুকের মধ্যে, এই ব্যাপারটা তিনিও বলে দিয়েছেন। তো ন্যাচারালিও আমরা স্বাভাবিকভাবে আমরা দেখাই যে ভাই মনটা খুব খারাপ, বা আবার বুক দেখিয়ে বলে ভাই মনটা আজকে খুব ভালো, এই যে বলি আমরা। তো তার মানে আমাদের মনটা আবার এখন যদি আমার এই চুলের মাথায় কোনো একটা পিঁপড়া হাঁটে তা যেমন টের পাবো, আবার একেবারে পায়ের কোণে আঙ্গুলের মাথায়ও যদি কোনো পিঁপড়া কামড় দেয় তাও টের পাবো একই সঙ্গে। তাহলে এই ব্যাপারটা ঠিক এইরকম, যেমন মনের অবস্থান একই সঙ্গে গোটা দেহে, তারপরে আবার তার একটা আসনও আছে। তো আল্লাহর ব্যাপারটা গোটা সৃষ্টিতে তিনি মিশে আছেন, গোটা সৃষ্টিতে তিনি ব্যাপ্ত, বা তিনি সৃষ্টিকে ঘিরে আছেন, বা গোটা সৃষ্টিতে তিনি আছেন, আবার একই সঙ্গে তার আবার নিজস্ব একটা আসনও আছে। ইউদাব্বিরুল আমরে মিনাস সামাই ইলাল আরদ, ওই আকাশ থেকে পৃথিবী পর্যন্ত তিনি প্রতিটি বিষয়ের পরিচালনা করেন। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন, এই জিনিসটাও একটু আমাদের লক্ষণীয়। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন, তারপর অর্থাৎ এই যে পরিচালনা করেন, এই পরিচালনা পদ্ধতির বা পরিচালনা ব্যাপদেশে বা পরিচালনা করতে গিয়ে যা কিছু ফলাফল দাঁড়ায় তা ইয়ারুজু ইলাইহি, উঠে যায় তার কাছে, ফি ইয়াউমিন, এমন এক দিনে, কানা মিকদারুহু আলফা সানাতিন, মানে অনেকগুলো বড় বড় বিষয় এখানে এসে গেছে, যেটা আমাদের এই সাবজেক্টের সঙ্গে যুক্ত কিভাবে সেটাই দেখানোর ব্যাপারটা এখানে। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো, দিনক্ষণ মাস বছর যেভাবে তোমরা গণো, সেই হিসেবে 1000 বছর, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, সেই হিসেবে যেভাবে তোমরা গণনা করো। তো তাহলে আল্লাহর একদিন আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, অন্য জায়গায় এই কথাটা আছে, আর এখানে তারই আবার একটা পুনরাবৃত্তি হলো। এখন জিনিসটা দাঁড়ালো কি, যে গোটা রিপোর্ট, অর্থাৎ বিশ্ব ব্যবস্থার যা কিছু ঘটে, এই ঘটিত ঘটনাগুলোর যে রিপোর্টটা হয় সেটা চলে যায় তার কাছে, নিয়ে যায় ফেরেশতারা। এইবার বলা হচ্ছে যে যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অর্থাৎ এই যে তিনি আবার উপরন্তু তিনি আবার কি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সমস্ত অদৃশ্য অজানা তোমাদের যা কিছু তাও জানেন, এবং যা কিছু দৃশ্য এবং তোমাদের জানা তাও তিনি জানেন। তো দৃশ্য অদৃশ্যের সব কিছুর জানতা বা অবগতি তার আছে। আল্লাহ আজিজ, আল্লাহ আর রাহিম, তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়। এত 1 2 অর্থাৎ 2 3 4 5 আলিফ লাম মিম, তো হরুফে মুকাত্তাত, এর মানে শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 3 4 5 6, এরপরে বলা হচ্ছে 7 এসে বলা হচ্ছে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, খালাকাহু যে জিনিসটিকেই তিনি সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করেছেন আহসানা, তার চাইতে ওই সৃষ্টির আর কোনো সুন্দর রূপ হতে পারে না। ওয়া বাদা খালাকাল ইনসানে মিন তিন, আসলো মানুষ প্রসঙ্গ। এরপর তিনি বাদা, সূচনা করেছেন মানুষ সৃষ্টির কাদা দিয়ে, ব্যাপারটা সূচনা করেছেন কাদা দিয়ে। তাহলে এখানে আমরা বলতে পারি সে কাদারও অনেক রকমের প্রসেস হয়েছে, সেই প্রসেসের পরে আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা কিভাবে কি হয়েছে, অর্থাৎ এটা কোনোভাবে হুট করে হয়নি। এখন আসলো আমাদের সাবজেক্টের কাছে চলে এসেছি আমরা। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, তিনি যে জিনিসটিকেই সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেছেন সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে। ওয়া বাদা খালাকাল ইনসানে মিন তিনিন, তারপর তিনি সূচনা করেছেন মানুষের সৃষ্টি কাদা দিয়ে। সুম্মা জাআলা নাসলাহু, তারপর তিনি তার মধ্যে স্থাপন করেছেন বা ব্যবস্থা করেছেন নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন, নিকৃষ্ট বীর্যের ফোঁটা দিয়ে বা পানি দিয়ে তিনি তার বংশ রক্ষার বা তার ধারাবাহিক জাআলা নাসলাহু, তার বংশধারা সৃষ্টি করেছেন মিন সুলালাতিম মিন মাইন মাহিন। এরপরে আসলো আমাদের সেই বিষয় যে আয়াতে আছে,
মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে? বলা হলো কাদা দিয়ে। বংশধারা রক্ষা হচ্ছে কি দিয়ে? নিকৃষ্ট ঘৃণিত পানি দিয়ে। সুম্মা সাওয়াহু, তাহলে এই সাওয়াহুর ব্যাপারটা যাবে মানে ওয়াবাদা খালাকাল ইনসান মিন তিনিন এর সাথে। মানে কোরআনের এই যে ক্রসিংটা, এটা একটু সতর্কতার সাথেই লক্ষ্য রাখতে হয় যে আমরা আয়াতের পরম্পরা সবসময় ঠিক থাকে না, রাখেন না আল্লাহ তাআলা। এটাকে একটা মানে স্ট্রাইকিং করার জন্য, মানে যাতে সবসময় কোরআন যারা পড়ে তারা এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারে যে তুমি লক্ষ্য ছাড়া কোরআন পড়তে পারবা না, কিছুই বুঝবা না। সুম্মা সাওয়াহু, এখানে যেমন এই ক্রসিংটা দেখালাম যে মানুষ সৃষ্টি করেছেন, তার সঙ্গে কথাটা আসছে যে মানুষ কিন্তু এখনো পুরো হয়নি, কারণ এরপরে যে কথাটা বলা যাচ্ছে তারপর মানুষের পূর্ণাঙ্গতা পাবে। কিন্তু তার মাঝখানে বলেছেন তিনি তার বংশধারা সৃষ্টি করেছেন নিকৃষ্ট পানি থেকে। এবার আসলো মানুষের পূর্ণতার প্রশ্ন, মানুষ পূর্ণ হলো কিভাবে? সুম্মা সাওয়াহু, তারপর তিনি তার রচনা সম্পূর্ণ করেছেন, তাকে তার আকার আকৃতি অবয়ব নির্মাণ করেছেন। ওয়া নাফাখা ফিহে মিন রুহি, অর্থাৎ এই যে সাওয়াহু, এই সাওয়াহুর বিষয়টা হলো যে তিনি তাকে নির্মাণ করেছেন সম্পূর্ণ প্রাণ সহকারে। এমন নয় যে এই যেমন আমরা হিন্দুরা যেমন মানে পূজা করে, যেমন তোমার কালী মূর্তি বানায় বা কি জানে বলে সরস্বতীর মূর্তি বানায়, তো মূর্তি তো যে কোনো অবস্থাতেই প্রাণহীন, তাই না? তারও আকার আকৃতি খুব সুন্দর করেই দেয়, কিন্তু সে তো প্রাণহীন। কিন্তু মানুষের এই সাওয়াহুর ব্যাপারটা, তাকে যে তিনি নির্মাণ করেছেন বা পূর্ণতা দিয়েছেন, আকার আকৃতি দিয়েছেন, সেটা সম্পূর্ণ প্রাণ সহকারে। কারণ অনেকেই আমাদের মধ্যে আমি বড় বড় লোকের মধ্যেও দেখেছি যে রুহকেই তারা প্রাণ মনে করেন, রুহকেই তারা প্রাণ মনে করেন, আসলে রুহ প্রাণ নয়। এবং ফুঁকে দিয়েছেন তিনি তার মধ্যে তার চেতনা থেকে। আমরা আপাতত চেতনা শব্দটিকে অবলম্বন করছি রুহকে নেওয়ার জন্য বা বোঝার জন্য, এটাই যে চূড়ান্ত এমন কথা আমরা দাবি করছি না। চেতনা শব্দ অর্থাৎ আমরা বাংলা ভাষাভাষী মানুষ আসলে প্রাণ বুঝি, জান বুঝি, তাই না? প্রাণ বুঝি, যেমন তারপরে হৃৎপিণ্ড বুঝি, হৃদয় বুঝি, মন বুঝি, তারপরে যাকে বলে যে মনেরও আবার ইদানিং যে সমস্ত নতুন অভিজ্ঞতা বেরিয়েছে যে চেতন মন, অবচেতন মন, অচেতন মন, প্রজ্ঞা, মনের আবার বিভিন্ন ভাগ বেরিয়েছে। এই সব কিছুকে মিলিয়ে যে জিনিসটা দাঁড়ায়, আসলে চেতনা বলতে আমি বাংলা ভাষায় মানুষের মধ্যে অনেক শিক্ষিত মানুষকেও দেখেছি, জিজ্ঞেস করে দেখেছি, বুঝতে চেষ্টা করেছি নিজে বোঝার জন্য, সেখানে দেখা যায় যে চেতনা বিষয়টি বোঝেন এরকম মানুষের সংখ্যা খুব কম। আসলে চেতনা কি? যেমন একজন মানুষ অচেতন হয়ে গেল, বেহুশ হয়ে গেল, আমরা একে অচেতন বলি, হলো? সে যখন আবার সংজ্ঞা ফিরে পেল তাকে আমরা চেতন বলি। একজন মানুষ ঘুমিয়ে গেছে তাকে আমরা ঘুমন্ত বলি। সে যখন সজাগ হলো, কোরআনও তাকে সেটাকে স্বীকৃতি দিয়েছে যে ওইটাই চেতনা, তাই না? সে কিন্তু মানে সেই অবস্থায় যেটিকে আল্লাহ তাআলা নিয়ে যান সেটা আসলে কোরআনের ভাষায় নফস। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যাহার করেন প্রতিটি নফসকে হিনা মাউতিহা, যখন তার মৃত্যু হয়, ওয়াল্লাতি লাম তামুত, আর যেটা মরেনি, হ্যাঁ, ফি মানামিহা, তাদের ঘুমের মধ্যে। তাহলে নফস দিয়ে যে আমরা রুহ দিয়ে যে চেতনার কথাটা আমরা বললাম সেটাও চূড়ান্ত করা যাচ্ছে না। তো আপাতত আমরা বলছি ব্যাপারটাকে অবলম্বন হিসেবে আমরা নিলাম, শুধু বোঝার জন্য, আমাদের পাঠকে চালিয়ে যাওয়ার জন্য। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি, তো তার রূহ থেকে, অর্থাৎ সরাসরি। এইবার মানুষের যে ব্যতিক্রম হলো, ব্যতিক্রমটা এইখানে যে স্বয়ং সৃষ্টিকর্তার মূল অস্তিত্ব থেকে একটি কিছু এলো মানুষের মধ্যে। মানুষের অনন্যতা, মানুষের ব্যতিক্রম, মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া, এই বিষয়টা এখান থেকে পার্থক্যটা নির্ণয় হয়ে গেল। আমরা এর ডিটেলস আরও সামনে গেলে আরও পাবো। আমরা আপাতত এইটুকুই নেই যে সুম্মা সাওয়াহু, তারপর তাকে নির্মাণ করা হলো পরিপূর্ণভাবে, ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি, তারপর ফুঁকে দেওয়া হলো তার মধ্যে তার রূহ থেকে। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার, এইবার সরাসরি মানুষকে, সেই মানুষকে বলছেন, এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের শ্রুতি এবং তোমাদের দৃষ্টি। আস-সামআ ওয়াল আবসার, এটা কিন্তু এটা নয় যে মানে আল উজুনু ওয়াল আইনু, এখানে চক্ষু দিয়েছেন এবং দিল দিয়েছেন, এখানে লেখা আছে তর্জমায়, কিন্তু বিষয়টা তা নয়। আস-সামআ ওয়াল আবসার, যেমন আমরা শুনি, এই যে শোনার যে ক্ষমতাটা, এইটা সামআ, আর যা দিয়ে আমরা শুনি সেটা কান, উজুন।
আবার আমরা দেখি, তো দেখে তো মগজ, ব্রেইন, বা আমরা যেটাকে দেহের যেটা মানে বিভাজন হয়, আসলে তো দেখে মন, যেটা ডাক্তাররাও বলে, চোখের ডাক্তাররাও বলে যে চোখ কিছু দেখে না। চোখ দেখার একটা অবলম্বন, দেখার একটা মাধ্যম, একটা জানালার মতো, একটা ফোকরের মতো, যা দিয়ে সে দেখে। তো সেই শ্রুতি অর্থাৎ শোনার যন্ত্র দিয়ে সে শোনাটা সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে, শোনা এবং দেখা। ওয়াল আফেদা, তো একে আমরা বলতে পারি এবং বোঝা বা বিবেচনা করা। যেমন সূরা বনী ইসরাঈলে আমরা দেখেছি, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা, যে তোমাদের শ্রুতি, তোমাদের দৃষ্টি এবং তোমাদের বুঝ, তোমাদের হৃদয়, এটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে আলাদা করে। কি শুনেছো, কি দেখেছো, কি বুঝেছো, আর কি বিবেচনা করেছো, সিদ্ধান্তে কিভাবে এসেছো। কালিলাম মা তাশকুরুন। তো আমাদের এই বাহ্যিক আলোচনায় বা বাড়তি আলোচনায় যেন মূল প্রসঙ্গ হারিয়ে না যায়, আমাদের প্রসঙ্গ রূহ। তাহলে আল্লাহ তাআলা ফুঁকে দিলেন মানব অস্তিত্বের মধ্যে স্বয়ং তার থেকে একটা কিছু, সেটাকেই আপাতত রূহ বলি আমরা। আসসামা ওয়াল আবসারা, তারপরে তার শ্রুতিও আছে, তার দৃষ্টিও আছে এবং তার বিবেকও আছে। কালিলাম মা তাশকুরুন, এবং তোমাদের মধ্যে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য যারা এই তিনটি বিষয়ের অস্তিত্ব নিজের মধ্যে অনুভব করে। অর্থাৎ আমি যদি শুনতে না পেতাম তাহলে কেমন হতো জগৎটা আমার কাছে, আমি যদি দেখতে না পেতাম তাহলে জগৎটা কেমন হতো আমার কাছে, আর আমি দেখতামও শুনতামও কিন্তু তাকে কিছু যদি পার্থক্য করতে না পারতাম, তাই আমি যদি মানে বিবেচনা করতে না পারতাম যে কোনটা আমি কি দেখছি, তাহলেই বা আমার অবস্থা কি হতো। এইভাবে আমরা ভাবি না, এটা আমাদেরকে ভাবতে শেখায়ও না কেউ, না আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় মসজিদে শেখায়, না আমাদের মুরব্বীরা আমাদেরকে এটা শিখিয়েছে, এটা শেখায় কোরআন। ওয়াকালু আইদা আদলালনা ফিল আরদে, এবং তারা বলে, যারা অর্থাৎ যারা বিশ্বাস করে না এই কোরআনের আহ্বান, তারা বলে যে যখন আমরা হারিয়ে যাব এই মাটিতে, ফিল আরদে মাটিতে, আইন্না লাফি খালকিন জাদিদ, মানে রুহের সঙ্গে সম্পর্কটা প্রসঙ্গের কি, এই প্রথম একটা নেগেশন থেকে আসলো কথাটা, যে ওয়াকালু আইদা আদালালনা ফিল আরদে আইন্না লাফি খালকিন জাদিদ, সেই আমরাই কি আবার নতুন করে সৃষ্টি হব, যারা মিশে যাব মাটিতে। বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, এই লেকাও আমাদের একটা বিষয়, ইনশাআল্লাহ আমরা এখানেও আসবো একসময়, এটাকে নিয়েও আমরা বিষয় করে আলোচনা করব। আসলে এরা কি তাদের সৃষ্টিকর্তার সাথে তাদের যে একদিন দেখা হবে, এই ব্যাপারটাই তারা বিশ্বাস করে না। তো এখান থেকে ছোট্ট একটা ইঙ্গিত আমরা কাছে দূরের ভাইদের জন্য সামনে রাখতে পারি, অর্থাৎ এই রূহ ই সেই চেতনা, এই রূহ ই সেই চেতনা, তা যদি মানব অস্তিত্বে জাগ্রত থাকে তাহলে সে একদিন তার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে এই মানব অস্তিত্বের, সেই বিষয়টা সে তাকে স্মরণ করিয়ে দেয়। তো রূহ যাদের মধ্যে সচেতন নয়, জাগ্রত নয়, তারাই বলতে পারে যে আমরা যখন মাটিতে মিশে যাব, হারিয়ে যাব, সেই আমরাই কি আবার নতুন করে সৃষ্ট হব। বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, এদের আপাতত অর্থাৎ সচেতনভাবে এরা কি, সচেতনভাবে এরা এদের সৃষ্টিকর্তার সাথে যে দেখা হবে এই ব্যাপারটাই স্বীকার করে না, বিশ্বাস করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, এখন রাসূল বা বার্তাবাহক তুমি বলো যে তোমাদেরকে প্রত্যাহার করে নেবে মালাকুল মাউত, মৃত্যুর দূতেরা, মৃত্যু দূতেরা, আল্লাযী ওয়াক্কালা বিকুম, যে তোমাদেরকে পুরোপুরি বুঝে নেবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপর তোমাদের। এই একখানা রুকু আমরা পড়লাম, 11খানা আয়াত, এখানে আপনার রূহকে পেলাম, মানে শেষ 3 আয়াতের মধ্যে রূহকে। তো রূহকে আরও স্পষ্ট করার জন্য আমরা যাব 38 সূরা 38-এর 72 নম্বর আয়াতে। তাহলে আমরা যেই মানব অস্তিত্বের কথা এইমাত্র পড়লাম, যেভাবে আমরা যে কায়দায় পড়লাম, আর একটা প্রেক্ষিতের সামনে আমরা উপস্থিত। 65 সূরা সাদ, 38 নম্বর সূরার নাম সূরা সাদ, এর আয়াত 65 থেকে ধারাবাহিকতা শুরু হলে যে জিনিসটা দাঁড়ায়, কুল ইন্নামা আনা মুনজিরুন, মানে আমরা ক্রমান্বয়ে প্রসঙ্গে যাব। কুল ইন্নামা আনা মুনজিরুন, আর কিছু নই আমি, একজন সাবধানকারী মাত্র। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, মানে আমার সাবধানের বাণী একটাই, যে তোমাদের মান্য কেউ নেই আল্লাহ ছাড়া, আল ওয়াহিদ আল কাহ্হার,
এইখানে আসলো আল্লাহর সেই যেই ব্যাপ্তি বা সেই পরিচয় যে তিনি নিজ সত্তায় একমাত্র একক বা অদ্বিতীয় একক, কিন্তু তিনি কাহার, সর্বত্র একই সময় বিরাজিত, সবকিছুর উপরেই তিনি ছেয়ে আছেন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এই সৃষ্টিজগৎ, এই আকাশমণ্ডলী আর পৃথিবীর মালিক বা সৃষ্টিকর্তা, প্রতিপালক। ওমা বাইনাহুমা, আর যা কিছু আছে এই দুইয়ের মাঝখানে। আল আজিজ আল গাফফার, এগুলো বার্তাবাহকের বার্তা মানুষের কাছে। তিনি সর্বশক্তিমান, তিনি গফফার, তিনি পরম করুণাম, অত্যন্ত ক্ষমাপরায়ণ। সুন্নাতুল্লাহ ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহবিলা ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা। আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর সুন্নতে কোনো ব্যতিক্রমও পাবে না, স্থায়ী নিয়ম এটা। তো সেই সুন্নত, আল্লাহর সুন্নত আছে, এই কথাটাই তো আমরা মুসলিম জাতি জানি না। আমরা মুসলিম দাবি করি, কিন্তু আল্লাহরও যে সুন্নত আছে ব্যাপারটা, সেটা আমরা জানি না। কুল হুয়া নাবাউন আযীম, এবার আল্লাহর আদেশ এলো বার্তাবাহকের কাছে, বলো এ এক বিরাট সংবাদ। আনতুম আনহু মুরিদুন, তোমরা এ থেকে মুখ ফেরানো, অর্থাৎ এ ব্যাপারে তোমরা কোনো কৌতূহল বোধ করো না। মুরিদুন মানে কি? মুরিদুন মানে তোমরা সবসময় এ থেকে মুখ ফেরানো। মা কানা লিয়া মিন ইলমিন, অর্থাৎ বার্তাবাহক বলছেন ছিল না আমারও এ ব্যাপারে কোনো ধরনের কোনো জ্ঞান। বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমুন, উচ্চতর জগতে যখন, বিল মালাইল আলা, উচ্চতর জগৎবাসী যখন ঝগড়া করছে। ইন হুয়া ইন ইউহা ইলাইয়া, ইন্না ইউহা ইন ইউহা ইলাইয়া, এটা আমার কাছে, ইল্লা আমার কাছে ওহী করা হয়নি, এছাড়া আর কিছুই। আন্নামা আনা নাযিরুম মুবিন, তার মানে আমাকে শুধু একটা কথাই বারবার ওহীর মাধ্যমে বলা হয়। তাহলে আল্লাহ বলছেন রসুলকে তুমি একজন সাবধানকারী, রসুল নিজে তার পরিচয় দিতে গিয়ে বলছেন আমি আর কিছু নই, একজন সাবধানকারী। আর আমরা তাকে বানিয়েছি, তাকে না বানালে কিছুই। মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমুন, কোনো জ্ঞান আমার ছিল না, এছাড়া আমার কাছে ওহী করা হয়েছে যে যখন উচ্চতর জগতে ঝগড়া হচ্ছিল, ইন ইউহা ইলাইয়া ইল্লা, আমার কাছে শুধু একটি কথাই ওহী করা হয়, আন্নামা আনা নাযিরুম মুবিন, যে আমি আর কেউ নই, আমি একজন সাবধানকারী। এটাই স্পষ্ট। এবার আসলো মূল কথা। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন ফেরেশতাদেরকে বললেন তোমার সৃষ্টিকর্তা, সরাসরি রসুলকে উদ্দেশ্য করে বলছেন, অর্থাৎ ওহীর বাণী এবার উচ্চারিত হচ্ছে। যখন তোমার সৃষ্টিকর্তা রসুলকে ফেরেশতাদেরকে বললেন ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি মানুষ কাদা দিয়ে, তারপর যখন তাকে আমি নির্মাণ করব, এই সাওয়াহু ওখানেও এসেছে, তাকে আমি পূর্ণ করব, বানিয়ে তৈরিতে সম্পূর্ণ করব। ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এখানে একটু আলাদা আঙ্গিকে আসলো ব্যাপারটা, এবং আমি ফুঁকে দেব তার মধ্যে আমার চেতনা থেকে বা আমার রূহ থেকে। দুইটা জিনিস স্পষ্ট এখানে। ফাইদা সাওয়াইতুহু, তারপর যখন আমি তার নির্মাণ সম্পূর্ণ করব। ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ বা আমার চেতনা। ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা পড়ে যেও তার উদ্দেশ্যে সেজদায়। তো অনেকেই বলতে চান যে মাটির আদম ফেরেশতাদের মসজুদুল মালাইকা নয়, ফেরেশতাদের সেজদাযোগ্য নয়। সেজদাযোগ্য হয়েছেন তিনি তখন যখন তার মধ্যে আল্লাহর অস্তিত্ব এসেছে, রূহ এসেছে, তখন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেছে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফিহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। হ্যাঁ, অর্থাৎ যখন সম্পূর্ণ হলো ব্যাপারটা, তখন সেজদা করলো ফেরেশতারা সকলে মিলে একসাথে, কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। এলো দৃশ্যপটে মানবতার মানে বিরোধিতাকারী, মানবতার শত্রু ইবলিস করলো না, ইস্তাকবারা, সে নিজের বড়ত্ব দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং হয়ে গেল সে তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ। তার মানে আল্লাহর কোনো একটি আদেশের লঙ্ঘন করা, আল্লাহর কোনো একটি আদেশের প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা, সরাসরি অকৃতজ্ঞ। ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ক্বালা। এবার আল্লাহ বলছেন, অর্থাৎ সৃষ্টির প্রতি তিনি যে গফফার, এই যে এর আগে আমরা দেখেছি সৃষ্টিতে যে আল আজিজ আল গফফার, অত্যন্ত ক্ষমাপরায়ণ।
রাউফুর রাহিম, অত্যন্ত স্নেহপরায়ণ এবং দয়ালু। সেই জিনিসটা এসেছে যে ইবলিস তার আগেই সৃষ্টি বলেছেন যে কালা ইয়া ইবলিস, হে ইবলিস মা মানা আকা, কিসে বাধা দিল তোকে বা তোমাকে, আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি সৃষ্টি করে তাকে সেজদা করতে, যাকে আমি বানিয়েছি আমার 2 হাত দিয়ে। তো এখানে এসে এই আয়াতের পূর্ণতা পেল আয়াত 76, ফাইদা সাওয়াইতুহু, এটা 1 হাত, ওয়া নাফাখতু ফিহে মিন রুহি, অর্থাৎ তাকে নির্মাণ, অর্থাৎ তার বস্তুগত আকৃতি আমার 1 হাত, ওয়া নাফাখতু ফিহে মিন রুহি আমার ভিন্ন, অর্থাৎ এটাকেই বলা যাবে, আমরা বলতে পারবো যে মানুষই একমাত্র অস্তিত্ব যার মধ্যে 2টি অস্তিত্বের সমন্বয় ঘটানো হয়েছে। এখানে যে প্রথমেই যে ব্যাপারটা এনেছে যে কিসে বাধা দিল তোমাকে যে তুমি সেজদা করলে না তাকে, যাকে আমি আমার 2 হাত দিয়ে তৈরি করেছি। তাহলে 2 হাতের কথা ইবলিসকে বলার মানে কি? মানে হলো তুমি তো আমার 2 হাতের না। অর্থাৎ ইবলিস বস্তুগত অস্তিত্ব বটে, তার সচেতনও বটে, প্রাণও আছে বটে, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর দেওয়া রূহ নেই, সেটা তাকে দেওয়া হয়নি। আমরা পর্যায়ক্রমে যেহেতু যাবো, এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, সব আলোচনা একসাথে না করে কোরআন যেভাবে যেভাবে সেট করেছে আমরা সেভাবে এগোবো ইনশাআল্লাহ। আস্তাকবারতা, তুমি কি তোমার বড়ত্ব দেখালে, আম কুনতা মিনাল আলিন, নাকি এ পর্যন্ত তুমি এখানে গণ্য হয়েছ তেমনভাবে যারা অনেক উচ্চ। তো এখন আল্লাহ জিজ্ঞেস করছেন যে তুমি কি আস্তাকবারতা, বড়ত্ব দেখালে, আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি এখানে কুনতা মিনাল আলিন, মানে তুমি কি এখানে এমন কোনো অবস্থানে ছিলে যে তুমি একেবারে উচ্চতর কিছু, যে আমার আদেশ তুমি অমান্য করতে পারো। ক্বালা আনা খায়রুম মিনহু, তাহলে সে কজটা কি দেখালো, আমি ওর চাইতে ভালো, খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে তুমি সৃষ্টি করেছো কাদা দিয়ে এবং ওকে আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছো কাদা দিয়ে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা এখানেই থেমে যাব। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে আরেকটু আমরা নেব সামান্য কিছু। তো এই যে বিষয়টা, যেখানে আমাদের মূল শব্দ কিন্তু এসে গেছে, ওয়া নাফাখতু ফিহে মিন রুহি, রূহ শব্দটি এখানে এসে গেল। তাহলে আমরা হাত দিয়ে, 2 হাতের সৃষ্টি দিয়ে বিষয়টাকে আলাদা করলাম যে ক্বালা ইয়া ইবলিস মা মানা আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কে তোমাকে ঠেকিয়ে রাখলো, কে বাধা দিল যাকে আমি সৃষ্টি করেছি আমার 2 হাত দিয়ে। আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি নিজের বড়ত্ব দেখালে, নাকি ছিলেই এখানে এমন কিছু যে তুমি অনেক বড় কেউ। ক্বালা আনা খায়রুম মিনহু, এখন তার বিবেচনায় যা এসেছে সে সেটা বলছে, আমি ওর চাইতে ভালো। কেন? খালাক্তানি মিন নারিন, তুমি সৃষ্টি করেছো আমাকে, সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করছি কিন্তু। তাহলে এখানে আসলো ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। এখানে রাজিম বলতে আমরা তো লাঞ্ছিত, পরিত্যক্ত, অভিশপ্ত আমরা নেই সাধারণভাবে। রাজিমের আরও একটা মানে আছে যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি যা বলেছো আন্দাজি ঢিল ছুড়েছো। রাজিম মানে আন্দাজি বলা। তুমি কি দেখে বলেছো ব্যাপারটা যে তোমার চেয়ে নিকৃষ্ট? তুমি তো দেখোনি এখন পর্যন্ত। এইবার কথা আসলো যে ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে আমার অভিশাপ থাকলো বিচার দিন পর্যন্ত। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে প্রভু তুমি আমাকে একটু সুযোগ দাও। আনজিরনি মানে তাহলে আমাকে দেখতে দাও, অবকাশ দাও, সুযোগ দাও, যেভাবে আমরা দিই। কিন্তু আমরা আমাকে দেখতে দাও, তাহলে যে আমি যদি আন্দাজেই বলে থাকি তাহলে আমাকে দেখতে দাও। এখন এখানে এই প্রসঙ্গটা পূর্ণ করতে ইচ্ছা করে, আবার এটা অনেক লম্বা হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু রুহের প্রসঙ্গটা আমাদের এসে গেছে। আমরা আবার সামনে পাবো একই জিনিস, যেটা 15 সূরা হিজরের আয়াত 29-এ, সেখান থেকে আমরা প্রসঙ্গটা পূর্ণ করব ইনশাআল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন তিন, আয়াত 26 থেকে শুরু। মিন হামাইন মাসনুন, ওখানে তো কাদা দিয়ে বলা হয়েছে, এখানে এসে বলছেন আমরা মানুষকে সৃষ্টি করেছি পচা মাটির শুকনো গাড়া দিয়ে। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম, এবং জিনদেরকে আমরা সৃষ্টি করেছি, ওখানে ছিল ইবলিস, এখানে আসলো জিন। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আগুনের উত্তাপ থেকে আমরা জিনদেরকে তৈরি করেছি জাস্ট বিফোর দ্যাট, অর্থাৎ এরই আগে। তাহলে এটাও ভাবা যায় যে আমরা যে বলি, আমাদের অনেকেই বলে থাকেন যে
মানুষের আগে এই পৃথিবীতে জিনেরা ছিল, তারা কি করেছে তা তারা দেখেছে, ফেরেশতারা দেখেছে। বিভিন্ন ধরনের কল্পকাহিনী আছে এখানে, কিন্তু এখানে বলার ধরন থেকে যেটা দেখা যায় তাহলে মনে হয় যেন এটা সবাই আমরা কেউ সিদ্ধান্তে, আমরা এখানে একদম নিষিদ্ধ, কোনো সিদ্ধান্তে আমরা যাই না, সিদ্ধান্তে আমরা এখনো যাব না। খালি আমাদের অভিজ্ঞতা আমরা পড়ে যা বুঝলাম তা মানুষের কাছে রাখা, পাঠকদের কাছে রাখা, যেন আপনারাও পড়েন, সকলে মিলে আমরা দেখি আসলে সত্য কী। ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামূম, এবং আমরা জাস্ট এর আগে আমরা মানুষকে তৈরি করেছি আগুনের উত্তাপ থেকে। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, যখন বলল তোমার সৃষ্টিকর্তা, আবার কিন্তু প্রথমেই আসছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন। মাত্র দুই আয়াত পরে, এক আয়াত পরে আবার কথাটার প্রয়োজন পড়ল, এই রিপিটেশন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন, আমি সৃষ্টি করতে যাচ্ছি বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন। ঘোষণা করলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, সৃষ্টি করেছি। এরপর বললেন, যখন তিনি বললেন তোমার ফেরেশতাদেরকে, তোমার সৃষ্টিকর্তা, ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, আমি সৃষ্টি করতে যাচ্ছি পচা মাটির শুকনো গাড়া দিয়ে একটি মানুষ, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, এখানে আসলো আবার সেই রূহ। তাকে যখন নির্মাণ সম্পূর্ণ করব এবং ফুঁকে দেব তার মধ্যে আমার রূহ থেকে, আমার কোনো একটা রূহ বা আমার রূহ থেকে, বিষয়টা অস্পষ্ট, আমরা স্পষ্ট হবে কোরআনই করবে, ফাকাউ লাহু সাজিদিন, তাহলে তখন তোমরা পড়ে যে ও সেজদায় তার উদ্দেশ্যে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সেজদা করলো ফেরেশতারা সকলে একসাথে, ইল্লা ইবলিস, করলো না ইবলিস, সে অস্বীকার করলো, আন ইয়াকুনা মা সাজিদিন, যে সে যারা সেজদা করেছে তাদের সঙ্গে সে হবে না। আলহামদুলিল্লাহ, এরপরে যে প্রসঙ্গ আসছে সেটা আমরা সূরা সাদে যেটা পড়ে এসেছি তারই পুনরাবৃত্তি, সেটা আমরা পরবর্তী মজলিসে ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।